আসসালামু আলাইকুম। রহস্যময় আন্দারমানিক অভিযানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। গতদিন আমরা আলীকদম থেকে ক্রুকপাতা হয়ে বুলাইপাড়া এসেছিলাম। আজকে আমরা বুলাইপাড়া থেকে সাইমপ্রা ঝিরি হয়ে মাইকোয়াপাড়ায় যাব এবং মাইকোয়াপাড়ায় থেকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য আন্দারমানিকে পৌঁছাবো। সমস্ত ভিডিওতে থাকতেছে আঁকাবাঁকা জিরিপথ, বিশাল উঁচু খাড়া পাহাড়, আলীকদমের সবচেয়ে উঁচু পাড়া মাইকোয়াপাড়া, রহস্য ঘেরা নারীর সাজরি, সমস্ত অভিযান জুড়ে প্রতিটি পদে বিপদের হাতছানি এবং আরাকান আর্মির ভয়। রহস্য ঘেরা সম্পূর্ণ অভিযানটির সঙ্গেই থাকুন। চলুন শুরু করি। গুড মর্নিং, শুভ সকাল। প্রথম সকাল পাড়ায় সে একদম ভোরে পাহাড় থেকে রওনা হয়েছি। উঠেছি প্রায় সকাল 4টার দিকে। উঠে ধীরে ফ্রেশ হয়ে এখন হচ্ছে পরবর্তী গন্তব্যের দিকে ছুটে চলা। দেখুন পাড়ায় সকলেই খুব দ্রুত ঘুম থেকে উঠে 4টার মধ্যে উঠে তাদের হচ্ছে নিত্যদিনের কাজ শুরু করছে। সকালে শীত নিবারণের জন্য আগুন, চাঁদ এখন দেখা যায়। দ্বিতীয় দিনের ট্রেকিং শুরু হয় ঠিক 6টায়। আজকে আমাদের পাড়ি দিতে হবে আঁকাবাঁকা জিরিপথ, সুবিশাল উঁচু পাহাড়, পিচ্ছিল পাথর, যেখানে প্রতি পদে পদে বিপদ যেন হাতছানি দেয়। আমরা প্রথমে যাব আলীকদমের সবচেয়ে উঁচু পাড়া মাইকোয়াপাড়া। সম্প্রতি আরাকান আর্মির প্রচলন বেশি থাকায় আন্দারমানিকের এই স্থানটি নিষিদ্ধ করা হয়েছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝেও মনে এক অজানা আতঙ্ক কাজ করছে। বুলাইপাড়া থেকে মাইকোয়াপাড়া যাওয়ার এই আঁকাবাঁকা হাইওয়েটির বেশিরভাগই ঝিরিপথ। এখান থেকে মাইকোয়াপাড়া পৌঁছাতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। এই পিচ্ছিল সুবিশাল পাথরগুলো গন্তব্য পৌঁছানো আরো কঠিন করে তুলছে এবং সকালের এই আধো আধো আলোগুলো গা শিউরিয়ে ওঠার মতো এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দিচ্ছে। বৃষ্টির দিন হলে এগুলো ভরাট হয়ে যায়, কিন্তু এখন বৃষ্টি নেই, ভরাট এখনো হয়নি, শুধু হালকা হালকা পানি যাচ্ছে। এখানকার আদিবাসীরা মূলত এই পানিগুলো খেয়েই জীবন ধারণ করে। প্রত্যেকটা ঝিরির আশপাশে গ্রাম রয়েছে, যেখানে ঝিরি পাবেন ঝিরির পাশে গ্রাম দেখতে পাবেন। সাইমপ্রা ঝিরির এই এলাকায় বিজিপি ক্যাম্প না থাকায় আরাকান আর্মির আনাগোনা দেখা যায়। সম্প্রতি আরাকান আর্মির প্রচলন বেশি থাকায় আন্দারমানিকের এই স্থানটি নিষিদ্ধ করা হয়েছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝেও মনে এক অজানা আতঙ্ক কাজ করছে। তবুও এই রহস্যময় জায়গাটি দেখার জন্য আঁকাবাঁকা পথ, ঝিরিপথ, পাহাড় পাড়ি দিয়ে ছুটে চলা। আমরা সাইমপ্রা ঝিরিতে এক হাঁটু পানির মধ্যে দিয়ে হাঁটতেছি। সব দিকে শুধু উঁচু উঁচু বিশাল বিশাল পাহাড়, পাহাড়ের মধ্যে দিয়ে
আমাদের আজ ট্রেকিং করতে হবে 10 ঘন্টারও বেশি সময়। বোলাইপাড়া থেকে মাইকাওপাড়া পৌঁছতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। মাইকাওপাড়া থেকে নারিশাঝরি আন্ধারমণিক যেতে আমাদের প্রায় 3 ঘন্টা এবং ঘুরে আসতে 3 ঘন্টা, মোট প্রায় 10 ঘন্টা এই পাহাড়ের উঁচু নিচু পথ বেয়ে ট্রেকিং করে যেতে হবে। বর্ষার সময় পাহাড় ধসের কারণে এই বিশাল বিশাল পাথরগুলো সাইংপ্রা ঝিরিতে এসে জমা হয়েছে। আন্ধারমানিক এই ট্রেলটি বেশিরভাগই ঝিরিপথ হওয়ায় এবং বর্ষায় প্রবল স্রোত থাকায় অফ সিজনে আন্ধারমানিক যেতে হয়। মাত্র আমরা পাহাড়ে চড়ে উঠলাম। দেখুন আমাদের মাইকোয়া পাড়াতে পৌঁছতে প্রায় আরও 1 ঘন্টা পাহাড় ট্রেকিং করতে হবে, হাত দিয়ে চড়তে হবে। মাইকোয়া পাড়ে গিয়ে ব্যাগ রেখে নারিশাঝরিতে যাবো আন্ধারমানিক। আন্ধারমানিক থেকে আবার ব্যাগ করে এসে আজকে মাইকোয়া পাড়ায় থাকবো, কিন্তু আবার এর দিয়ে ব্যাক করবো। খুবই কঠিন ট্র্যাক, খুবই ক্লান্তিকর, বাট অনেক রোমাঞ্চকর, নতুন এক্সপিরিয়েন্স। ঝিরির মধ্যে বিশাল পাহাড়ের উপর দিয়ে হাঁটা, খাড়া পর্বতটা, প্রায় 2 ঘন্টা হাঁটার পর প্রথম পাহাড় ভিউ ছিলাম পাহাড়ের নিচে ঝিরিতে। ঝিরি থেকে একদম খারাপ পাহাড়, প্রায় 1200 থেকে 1500 ফিট হবে। এখন উঠতেছি। মাইকোয়া পাড়া আলীকদমের সবচেয়ে উঁচু পাড়া হওয়ায় আমাদের আরও বেশ কিছুক্ষণ পাহাড় ট্রেকিং করে উঠতে হবে মাইকোয়া পাড়া পৌঁছানোর জন্য। আমরা আসছি মাইকোয়া পাড়ার একদম কাছাকাছি। মাইকোয়া পাড়া সামনে গেট ছিল ওয়েলকাম গেট। ওয়েলকাম গেট ক্রস করে মাত্র মাইকোয়া পাড়ার দিকে আর হয়তো 2-4 মিনিট লাগবে। বের হয়েছিলাম 6টার দিকে। 6টা থেকে এখন বাজে প্রায় 10:30। প্রায় 3.5-4 ঘন্টা লম্বা ট্রেকিং, ঝিরিপথ এবং পাহাড়ে একদম খারাপ পাহাড়। মাইকোয়া পাড়া আলীকদমের সবচেয়ে উঁচু পাড়ার মধ্যে একটি। কালকে হয়তো মেঘের সমুদ্র দেখতে পাবো আমরা এই পাড়ায়। এখন মাইকোয়া পাড়ায় গিয়ে ব্যাগটা রেখেই চলে যাবো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আন্দারমানিকে। পাহাড়ের জন্য অপার সৌন্দর্য নিতেছে। গাছ পেয়েছে ফুলের সমারোহ, পাহাড় ফুলে ফুলে এক অপার সৌন্দর্য মেতেছে। মনে হয় ফুলগুলো পাহাড়ের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। জাস্ট একবার দেখুন। আমরা এখন মাইকোয়া পাড়ায় অবশেষে সেই 6টা থেকে এখন প্রায় 9টা বাজে। ভাই আপনি ঘুরতে আসছেন নাকি? হ্যাঁ, নতুন নতুন
মাইকোয়া পাড়ায় বেশ পরিষ্কার সুন্দর একটি পাড়া, নিরিবিলি পরিবেশ। ঘরগুলো একবার দেখুন। অবশেষে আমরা মাইকোয়া পাড়ায় সেই 6:30 থেকে প্রায় 10টা মাইকোয়া পাড়া এসে জাস্ট একটু ফ্রেশ হবো, ব্যাগটা দিবো, আবার চলে চলবো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য আন্দারমানিক নারীর সাজরি। এই জঙ্গলে আমরা থাকবো এখন। মাইকোয়া পাড়াতে দুপুরের খাবার হিসেবে পাহাড়ি পেঁপে। ভিডিওটি অনেক বড় হয়, আন্দারমানিক অভিযানের বাকি অংশ দেখবেন পরবর্তী ভিডিওতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য নারীর সাজরি আন্দারমানিক পৌঁছাই। আন্দারমানিক পৌঁছানো পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।